রাতে ট্রেনে প্যাসেঞ্জার কম থাকলেও শারদীয়ার প্রাক্কালে দেবদেবীর সংখ্যা কিন্তু খুব কম নেই। ধর্মনগরী নদিয়ার প্রতিমা গড়ার শহর শান্তিপুর। অতীতের তাঁত শিল্পীদের মতো এখানকার মৃৎশিল্পীদের হাতের কাজ সুনামের সাথেই পরিচিত জেলা, রাজ্য, এমনকি অন্যান্য দেশে বাসকারী প্রবাসী বাঙালিদের কাছেও। তাই তো প্রতিনিয়ত সড়ক কিংবা ট্রেন পথে পূজিতা হতে রওনা দিতে শুরু করেছেন ইতিমধ্যেই। গতকাল রাত 8:20 ডাউন শান্তিপুর লোকালে লক্ষ্য করা গেল প্রায় প্রতিটা কম্পার্টমেন্টেই প্রতিমা যাচ্ছে। অন্যদিকে শান্তিপুর গোপালপুর সৌরভ সাহার শিল্পালয় থেকে বিশাল আকৃতির দুটি দুর্গা প্রতিমা ভেন্ডার কম্পার্টমেন্টে তোলা হয়েছে কলকাতার গড়িয়া এবং যাদবপুরে রওনার উদ্দেশ্যে। শান্তিপুর থেকে 6 জন মৃৎশিল্পী যাচ্ছেন চূড়ান্ত সুসজ্জিত করতে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এর আগেও কি আপনার ঠাকুর গেছে? হ্যাঁ, ঠাকুর গেছে। আপনার একটা হালি শহর গেল, আরেকটা আছে, আরেকটাও যাবে। দিয়ে আসতে হয় আপনাকে? না, এটা কিছু কিছু দিয়ে আসতে হয়, কিছু কিছু কাস্টমার আসে তারা নিয়ে যায়। আর এমনি ট্রেনের মধ্যে বুকিং বা টিকিট কাটতে হয় কি মায়ের জন্য? মায়ের জন্য এক্সট্রা আমি এরকম টিকিট কোনোদিন কাটিনি। আচ্ছা, সেটা কোনো অসুবিধাও হয়নি। বুকিংয়ের ব্যবস্থা সম্ভবত নেই না, এবং যেহেতু বড় ঠাকুর নয় তো, ছোট ঠাকুর কোনো প্যাকিং। কতটুকু উচ্চতা এটা? এটা আপনার ওই 2 ফুট মতন। কতদিন সময় লেগেছিল? এটা তাও আমি একটু করে বানিয়েছি তো, মানে একভাবে তো এককভাবে তো করিনি, একটুখানি গ্যাপ দিয়ে দিয়ে করেছি। মোটামুটি একভাবে করলে দিন 7 দিন কি। কোথায় যাবে এটা বললেন? এটা যাবে দমদম যাবে। তারপর আপনাকে বাড়িতে দিয়ে আসতে হবে গিয়ে? না, ওনারা এসছেন, ওনারা নিয়ে যাবেন ট্রেনে করে এখান থেকে? হ্যাঁ, রাত্রির ট্রেনে ওনারা ফাঁকা আছে, ট্রেনে ওনারা নিয়ে যাবেন। আচ্ছা, আর এমনি কতদিন আগে বানাতে দিয়েছিলেন? মাস 2 এটা প্রথমবার নাকি আপনার? না, এনারা আগের বছর নিয়েছিলেন আমার থেকে, আবার ওনারা ভালো লেগেছে বলে এবছর আবার। দুর্গার ক্ষেত্রে অনেক সময় ঘরের সৌন্দর্যের জন্য অনেকে রাখে, সেটার জন্য না পুজোর জন্য? না, এনারা পুজো করেন। আচ্ছা আচ্ছা, এনারা পুজো করেন, আর কিছু কিছু শৌখিনের জন্য রাখে। মানে আমার ম্যাক্সিমাম এই বছরে দেখছি পুজো যারা করছে তারা ম্যাক্সিমাম পুজো করার জন্যই নিচ্ছে এটা। আপনার নাম আর কোথায় বাড়ি? আমার নাম হচ্ছে অরূপ বঙ্গ, আমার বাড়ি নদিয়ার শান্তিপুর কুটিরপাড়া। 3 বছর। আচ্ছা, তো সেক্ষেত্রে মানে কি মনে হয়েছে, মানে আপনার যেখানে বাড়ি সেখানেও তো নিশ্চয়ই কুমারটুলি বা অন্যান্য অনেক ঠাকুরের প্রতিষ্ঠান আছে, তো সেখানে না বানিয়ে এখানে বানানোর কারণ কি? প্রথম কথা, মানে শান্তিপুরের নিজস্ব একটা ঘরানা আছে, আলাদা ঘরানা, যেটা আমার যেরকম ভালো লাগে। আর দ্বিতীয় কথা, দামের প্রচুর ভ্যারি করে। মানে কুমারটুলিতে এই সাইজের ঠাকুর প্রায় 8,000, 8,500, 9,000 টাকা দাম, সেখানে অনেকটা দাম কম আছে। আচ্ছা, তো আর আমাকে ট্রেনে করে নিয়ে যেতে অসুবিধা হয় না, বেলঘরিয়ায় বাড়ি, এক ট্রেনে বেরিয়ে যায়। তো সেক্ষেত্রে স্যাটিসফাইড, মানে যেরকম চেয়েছিলেন সেরকম? একদম। এটা কি বাড়িতে পুজোতেই হয়? বাড়িতে না, বাড়িতে। কত বছর ধরে পুজো হচ্ছে? আমাদের অনেক বছরের পুজো, প্রায় 12 বছরের উপরে। আচ্ছা, আগে কি বড় হতো নাকি এরকম? না, এরকমই থাকবে। আচ্ছা, মাঝখানে বন্ধ হয়ে গেছিল, আমার মা মারা যাওয়ার পর পুজো বন্ধ হয়ে গেছে। দুর্গা পুজো হয় না অন্য পুজোও হয়? সব কিছুই হয় বাড়িতে, সবকিছু প্রতিমা দিয়েই তৈরি হয়? হ্যাঁ। তাহলে অন্যান্য প্রতিমা কোথা থেকে বানান সেগুলো? না, কিছু প্রতিমা বাড়ি প্রতিষ্ঠিত, আচ্ছা, মানে যেগুলো লাগে আমি ওনার থেকেই নিই। মাটিতে যেগুলো বানাতে হয়, বিসর্জন তো হবে তার মানে মায়ের? হ্যাঁ হ্যাঁ। আর এমনি নিয়ম কানুন যা কিছু আছে সব কিছু হবে? সব কিছু যেমন দুর্গা পুজো হয় সেরকম পুজো। কি নাম আপনার? অনিন্দ বিশ্বাস। কোথা থেকে এসছেন? বেলঘরিয়া। গোপালপুরে সৌরভ সাহার কাছ থেকে যাচ্ছে, কলকাতায় যাবে, একটা যাবে গড়িয়া, একটা যাবে যাদবপুর। আচ্ছা, এভাবেই ট্রেনে নিয়ে যেতে কোনো অসুবিধা হচ্ছে না, ট্রেনে কোনো সমস্যা নেই। প্রত্যেক বছর আমাদের এইভাবেই যাচ্ছে। লকডাউনের সময় শুধু আপনার ট্রেন চলাচল বন্ধ ছিল বলে সড়ক পথে গিয়েছিল, তারপর থেকে আমরা ট্রেনেই যাচ্ছি। আর এই ঠাকুরের সঙ্গে কতজন যাচ্ছেন আপনারা? ঠাকুরের সঙ্গে আমরা 6 জন আছি। 6 জন? 6 জনই ওখানে পৌঁছাবেন? হ্যাঁ। ওখানে গিয়েও কি সাজ পোশাকের কিছু বাকি আছে? সাজসজ্জা তেমন কিছু বাকি নেই, শুধু পাটের বাড়িতে গিয়ে ঠাকুরটা পৌঁছে আর দিতে হবে। দ্বিতীয় একটি ঠাকুর দেখলাম মাটির রঙের, এটা কি এরকমই থাকবে? হ্যাঁ, এটা এরকমই থাকবে। আচ্ছা, ওনারা হয়তো এর উপরে কোনো ডেকোরেশন করতে। যাদবপুরে যাবে এটা? এটা যাদবপুর যাবে। এটা মানে কত বছর ধরে নিচ্ছে আপনাদের কাছ থেকে? এটা এবছরই প্রথম অর্ডার করেছে। আর ওইটা? আচ্ছা, এবছরই ওটা 3 বছর হচ্ছে। আচ্ছা, তো সেক্ষেত্রে অর্ডার দেওয়া হয়েছিল কতদিন আগে? অর্ডার মোটামুটি ওটা অর্ডার দিয়েছিল 3 মাস আগে প্রায়। এটা মোটামুটি 1 মাস আগে অর্ডার দিয়েছি। আপনার নাম? আমার নাম বিধান খান, গোপালপুর। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন?
কেন করবেন? বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।